শ্রী শ্রী রাম সীতা বিগ্রহজি মন্দিরে নতুন করে সংস্কার কাজ চলতেছে। মন্দির পুরোপুরিভাবে রং করা হয়ে গেছে। আজকে আমাদের যুব সমাজের ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে, মন্দিরে দেয়াল পেন্টিং করতেছে। এই যে খুবই সুন্দর সুন্দর, এই যে আমাদের বিশ্বজিৎ কিছু বলো, কেমন লাগছে? আজকে ভালো, সবাই একসাথে কাজ করতেছে। যে আমাদের অভি, স্পেশালিস্ট অভি, তোমার অনুভূতি কেমন? হ্যাঁ, আমাদের এখানে মন্দিরে কাজ করে অনেক ভালো লাগতেছে। আমাদের সবাইকে রামসীতা মন্দিরে পূজার দিন আসার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই যাতে আসে, মন্দির দেখে যে কেমন হয়েছে, তাদের অনুভূতি ব্যক্ত করতে পারে। এবং মন্দিরে এবার আরও অনেক সুন্দর করে কাজ করা হবে। ধীরে ধীরে আরও আমরা কিছু করার চেষ্টা করব। অবশ্যই আমাদের 27 তারিখে রামনবমী আর 22 তারিখে আমাদের কীর্তন হবে। আপনারা অবশ্যই সবাই আসবেন। এই যে আমাদের এখানে ছোট ভাই দীপ্ত আছে। দীপ্ত, কি অবস্থা তোমার? নমস্কার। কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর। এটা আমাদের ঐতিহ্য, খুব ভালো লাগছে। এই যে আমাদের একটা ছোট বোন আছে। বোন, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, সবাই মিলেমিশে কাজ করতেছে। এই যে এখানে আমাদের ছোট 3টা বোন মহাদেব অঙ্কন করতেছে শিবলিঙ্গ। প্রভা, কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে। আমি প্রথমবার এমন ভাবে কাজ করতেছি, তাই সবাই মিলে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, নন্দিতা, কি অবস্থা? আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এই যে অসাধারণ একটা এরা শিবলিঙ্গ এখানে ড্রয়িং করতেছে, খুবই সুন্দর লাগতেছে। অসাধারণ এক কাজ করতেছে। ভিতরে আমাদের এখানে স্কেচ করা হয়ে গেছে। এখানে গণেশ স্কেচ করা হয়ে গেছে। এই যে আমাদের রামসীতা মন্দির বিগ্রহ। এখানে আমাদের হনুমানজি স্কেচ করা হয়েছে। রাজনদা, একটু কেমন লাগতেছে আপনার? অবশ্যই ভালো লাগতেছে। আমরা চাই যে সৈয়দপুরবাসী আমরা সবাই আসে মন্দিরে, যেহেতু আমাদের এখানে একটা পৌরাণিক রাম সীতা বিগ্রহজি মন্দির আছে। সবাই আসুক। আমরা রামনবমী করছি দ্বিতীয়বারের মতন। আপনাদের আসলে মন্দিরটাও আমাদের আরও জাঁকজমক হবে। আপনাদের সহযোগিতায় আমরা ভবিষ্যতে মন্দিরটা তৈরি করে নিতে পারবো। ধন্যবাদ দাদা। এখানে আমাদের সকলের পরিচিত অপুদার হাতে এই মন্দিরের সবগুলো স্কেচ করা হয়েছে। অপুদা, কেমন লাগতেছে আপনার এটা মন্দিরে কাজ করে? হ্যাঁ, অনেক ভালো। আসলে এই মন্দিরটা যেখানে আছে আমি নিজেও জানতাম না। আচ্ছা, উত্তম এবং কথক ওদের মাধ্যমে জানতে পেরেছি। ওরা যে আমাকে এই কাজের জন্য ভেবেছে, এই জন্য আমার নিজেরও খুব ভালো লাগছে। আপনারা যে দেখতে পাচ্ছেন এখানে যে রাম লক্ষ্মণ স্কেচ করা, ওখানে কালী মন্দির, কালী ঠাকুর স্কেচ করা, এখানে হনুমানজি আছে, ওই পাশে গণেশ, সব হচ্ছে আমাদের যে অপুদাই স্কেচ করছে। ঈশ্বর ওনার মঙ্গল করুক। আমাদের এখানে একটা ছোট বোন আছে, সৃষ্টি, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আর ভগবানের জন্য আর্ট করে আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, অনেক সুন্দর। এখানে আমাদের শিবলিঙ্গ আছে। এটা অনেক জাগ্রত একটি শিবলিঙ্গ, অনেক পুরাতন। তাই এই মন্দির আমরা হচ্ছে রং কমপ্লিট করে ফেলছি। যেহেতু রামের মন্দির, তাই আমরা পুরোটাই গেরুয়া কালার দিছি। আমাদের এখানে 22 তারিখে কীর্তন হবে। আমরা সংস্কার কাজ পরবর্তী একটি কীর্তন দিব। সকলে আপনারা 22 তারিখ সন্ধ্যার সময় কীর্তনে আসবেন। আর 27 তারিখে হচ্ছে আমাদের রামনবমী। 27 তারিখে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। আমাদের সৈয়দপুরে রাম মন্দির আছে, এটা আমরা অনেকেই জানি না, তাই মন্দিরটা একটা পরিচিতি দরকার। সকলেই আসবেন, সকলের নিমন্ত্রণ রইল। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।